যদি কাল সকাল অবধি পেট ঠিক থাকে তাহলে আমি আর ছেলে খাবো। দাও দাও দাও। এটা অর্ডার করেছিলাম, অবস্থা দেখো ফুল ফাঙ্গাসে ভর্তি। আমার ক্যাফেতে এলে তো ঢুকতেই দিতাম না। ভাই এখানে ঘরে ঢোকো, তোমাদের অনেকটা যেতে হবে। হ্যাঁ অনেকটা হয়ে গেছে, অনেকটা। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা শুরুই করতে হচ্ছে একটা দুঃখের খবর দিয়ে। লাস্ট ব্লগটা তোমরা যদি দেখে থাকো জানবে, কালকে আমরা গেছিলাম সন্ধ্যের সময় একটা ইভেন্টে ডিএলএফ এর। তারপরে রাত্রিবেলা 12টা সাড়ে 12টার সময় বাড়িতে আসার পরে ও আম দই পেতেছে। আবার সাধের প্রায় 6-7টা গাছ পাকা আম, ঠিক আছে। সব দইটা হবে বসবে। আমি কালকে মানে একদম ফ্রিজ থেকে বের করে ওই দুধেই আমটা দিয়ে মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে কি আমার সকালবেলা উঠে আমি আগেই উঠে দই রেখেছি, দই দেখলাম জমেনি। তো তারপরে আমার মনে হলো কি এটা একটা ফল্ট হতে পারে, যেহেতু একদম ঠান্ডা দুধে বসিয়েছিলাম, তো তার জন্য হয়তো জিনিসটা জমতে দেরি। আমি তো বলেছিলাম যেরকম একটা কিছু ফল্ট হবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে। কেন ঠিক হবে? আমি ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছি যেখানে দই থাকে, মানে আমাদের এতদিন পাতা হয় যে দই ওখানেই রাখা হয়, ওখানে রেখেছি। আর একটু টাইম দাও। এরকম একটা দুর্ঘটনা যে ঘটবে সেটা তো আমি জানতাম। বাজে বলুন, মাঝখান থেকে আমার আমগুলো গেল। কেন লাসি হয়ে যাবে? আমের দুঃখে আমি আপাতত এখন ব্রেকফাস্ট আবার আম খাচ্ছি। তোমার সিন্দুক থেকে একবার বের করো। আরে ওই তো তাড়াতাড়ি আয় রিহু। হয়নি বাবা, ছেলে সকাল থেকে আমার খিলি মারছে। মামা কি সুন্দর দই পেতেছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। কই? ওই যে ম্যাঙ্গো দই দারুণ হয়েছে না? হ্যাঁ থকথকে দারুণ দই। এই টকটকে দেখাও এত সুন্দর দইটা হয়েছে। ও শিব আবার বলছে দেখ সাগর দই দুধ লাগবে না রে, এই দুধেই হয়। নানু দেখ না, ওই দেখ বের করছে, এই দেখ। আরে কি দারুণ হয়েছে দেখ না। এই দারুন, দেখ দেখ এই খাচ্ছের বটে। ওই দেখ হবে, এটা তো প্রসেস হচ্ছে। দাঁড়াও ভাই আমি খাবো না। এই বাবু তুই কি খাবি? অসীম তুই খাবি? ওই সবাই এসে চলে যাচ্ছে। হাই গাইস, আমি কালার করছি। কি করছো? এইটা ক্যারেট, ম্যাঙ্গো, কার, মনস্টার ট্রাক, সিগন্যাল, উইডস। বাবা এখানে এত কিছু আছে? হ্যাঁ, এত কিছু, এখানে এত কিছু আছে। কে এটা? কুলফি। কুলফি? হ্যাঁ, ওরে বাবা, এটা কুলফি? ওই দেখ কুলফির নাম নিয়েছি, এসে গেছে। পাপাকে ড্র করো। পাপা দেখো আগে আমার দিকে দেখো, দেখেছো? এবার ভালো করে ড্র করো। কি হলো? এটা ভাই, হ্যাঁ ভাই পাপাকে ড্র করো। পাপা তো এটাই। কোন? এটা হ্যান্ডস, পা, hair, fly on the birds. Mama, করো। Rihan, আনু কোথায় গেল? এই দেখো কি হয়েছে, কি হয়েছে, কোথায় পেপাটা? কি হয়েছে, কি হয়েছে? কেটে গেছে। পেপাটা কোথায়? পেপা and mommy pig. Mommy pig not daddy pig এটা। দই হয়েছে, এটা খা। এই দেখো এই, ব্যাপারটা জাস্ট হয়েছে। কালকে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিতাম তাহলে সুন্দর হয়ে যেত, দেরি হয়ে গেল। আমরা এতদিন ওয়ে প্রোটিন এটাই খাচ্ছিলাম, এবার রিসেন্টলি এটা দামটা অনেকটা বেড়ে গেছে আর একটু আনঅ্যাভেলেবেলও হয়ে গেছে। তো আজকে অন্য একটা কিছু আনিয়েছি, ওয়ান সায়েন্স আইএসও গোল্ড। এটাও খুব ভালো প্রোডাক্ট, এটা দুটো আনিয়েছি। এটা ওই ওয়ার্ল্ড অফ নিউট্রিশন, ওদের লেক টাউনে দোকান, আর ওই কোম্পানিরই ম্যাঙ্গো পিনাট বাটার আর চকলেট, এই দুটো নাকি খুব ভালো, তাই এটাও বানালাম। এটা শেষ হয়ে গেছে,
এই দুটো। এই আজকে কেমন লাঞ্চ? ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, উচ্ছে আর করলা ভাজা। আজকে জামাই ষষ্ঠী, তো রান্নার যে দিদি আসেনি, আমি সকালবেলা রান্না করে ঝিমে গেলাম, তারপর টুকটাক আদু ছিল সেগুলো করলাম, তাই একদম শর্টে রান্না। এই হয়েছে ব্যাপারটা। তুমি এটা খাও, বুঝলে? কালকে সকাল অবধি যদি তোমার পেট ভালো থাকে। উড়িয়ে বাবা, অসীম কি হাসি হাসলো মুখ। অসীম খাবি? হ্যাঁ চলে চলে, তোমরা দুজন খাও। যদি কাল সকাল অবধি পেট ঠিক থাকে তাহলে আমি আর ছেলে খাবো। উড়িয়ে পুষ না পুষ, দেখি হচ্ছে না? না, কেন? ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ধাক্কা লেগে গেছে। বদমাইশি করছিস। চলো রুমে, চলো রুমে রুমে রুমে। 1 2 and very good. ঠিক আছে, শুয়ে পড়ো। চাদরটা তো তুমি আমি দিয়ে দিচ্ছি। এটা 44 ঘন্টা এটা ছো। বিকেল এখন 4টে। হ্যাঁ, আমরা এই যে মা ফ্লাইওভারের ওপরে। আজকে আমাদের সাউথে যাওয়ার কথা ছিল না, খেয়ে দিয়ে আমি রিউকে ঘুমই পাড়াচ্ছিলাম, বাট তারপরে একটা আর্জেন্ট কল আসে, তো আমরা দুজনে বেরিয়েছি। রিউ বাড়িতে ঘুমাচ্ছেই, 6:30টার মধ্যে র্যাপ আপ করে ফেরার ইচ্ছা আছে, দেখি এবার। এই টাইমটাতে তাও মা ফ্লাইওভার, পার্ক সার্কাস এগুলো মোটামুটি খালিই থাকে। 6টার পরে তো আর অবস্থা খারাপ। তার আগেই বেরোবো এখান থেকে। কারা কারা কলকাতার বাইরে থাকো, কলকাতার এই জায়গাগুলোকে মিস করো আর ব্লগে দেখে আনন্দ পাও, কমেন্টে জানিও। আবার আমরা মা ফ্লাইওভারে এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি সোজা নিউ টাউনে। আর আজ তোমাদের নিয়ে যাব নিউ টাউন ইসকন টেম্পলে। আমারও প্রথমবার ভিজিট, আমাদের সবারই। আর আমি তো আজ অবধি কখনোই কোনো ইসকন টেম্পলে যাইনি, যাওয়ার সুযোগ হয়নি। ইভেন মায়াপুরেও এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারিনি, দেখি কবে তার ডাক পাই। আজকে সকাল থেকে হঠাৎই খুব যেন মন টানছিল, তো আমি নিউ টাউন ইসকন টেম্পলের ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস চেক করলাম। সেগুলো ওখানে গিয়ে তোমাদের বিস্তারিত বলছি। একদম ভোরবেলায় 4:30টার সময় একটা আরতি হয়, আর সন্ধ্যের সময় 6:30 থেকে সন্ধ্যা আরতি হয়। তো 6টা থেকে 6:30 মন্দির বন্ধ থাকে। এখন হচ্ছে 5:40। আমি ম্যাপে দেখলাম এই যে 6:15 দেখাচ্ছে। 6:15-র মধ্যে যদি আমরা পৌঁছে যাই, দেন 6:30 সন্ধ্যা আরতিটা দেখতে পারবো। এবার এদিক থেকে আমি যাচ্ছি, শুভদীপ আছে আর অর্পি আছে, আর সুব্রত রিউকে নিয়ে সোজা পৌঁছে যাবে। এই আমরা যাচ্ছি এখন সাপুরজির দিকে। এই যে নানু এসে গেছে এই গাড়িতে। দারুণ চপের দোকান। তুমি কি যেখানে যাও শুধু চপই দেখো নাকি? ওদিকে দারুণ চোখ বাঁধে। সামনে দিয়ে কিনতে পারে, আমরা কোন মিস দিকে, না কোন করে দিকে? যাই সামনে দিয়ে। ওদিকে দারুণ এটা রাইট। হ্যাঁ রাইট। এই যে এখানে হচ্ছে এলিটা গার্ডেন ওয়েস্টটা, বাঁদিকে কোথাও সাপুরজিই তো, এটা সাপুরজির এন্ট্রেন্স। এখান থেকে তোমরা নেবে রাইট টার্ন। এই যে এই সিগন্যাল থেকে রাইট টার্ন নেবে। এই যে সাপুরজির গেট। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? কিলোমিটার না, 750 মিটার। ও তাহলে সামনে। বাহ, এই রাস্তাটা কি ভালো লাগছে, একদম ওই মাথায় না। হ্যাঁ হ্যাঁ, ওই মাথাটায় গিয়ে লেফটে একটুখানি জাস্ট করতে হবে। এখানে একটা স্কুলও আছে, এই যে সামথিং গ্লোবাল স্কুল। ওয়েলস এইটাই না? এই যে সামনে। সামনে আরেকটু ঘুরতে হবে, একটু ঘুরে এইখানটাই আশেপাশেই দেখাচ্ছে, এখানেই এন্ড হয়ে যাচ্ছে। এই আমরা পৌঁছে গেছি, চলো ভিতরে যাই। একদম সুন্দর ভিতরে পার্কিং হয়ে যাচ্ছে। আজকে শনিবার না? এই দেখো রথ তৈরি হচ্ছে, মারাত্মক পার্কিং করেছি দেখো, নিজেরই নামার জায়গা নেই। কি সুন্দর। এটা একদম গাড়ি আসছে। একদম 6:15 পৌঁছে গেছি, হাতে এখনো 15 মিনিট বাকি। চারিদিকে দেখো না, এখানে কি তৈরি হচ্ছে কিছু। ওদেরই এক্সপ্যানশন। ক্যামাক স্ট্রিটে গোবিন্দাসে একবার দুবার গেছি, পায়রান্ডিরা কোথায়? বাট আমারও মায়াপুর ঘোরা হয়। পায়রান্ডিরা
আস্তে আস্তে আমরা ডিসকাস করছিলাম যে একবার মায়াপুর গেলে হয়। এই পূজা জুলাইতে আসবে, জুলাই 3 তারিখে, মানে কুলফির বার্থডে দিনই ও আসছে। তো দেখি তাহলে একবার সবাই মিলে মায়াপুর। এখানে মাঠের মধ্যে সুন্দর এই যে এরকম রাস্তা করে দিয়েছে, যার উপরে লাইন দিয়ে সবাই পার্কিং করেছে। আমরা আগে গিয়ে আরতিটা দেখে নিই, তারপরে একটু ঘুরবো, কি বলো? নাহলে আরতি মিস করা যাবে না। উপরে তো এখনো পার্কিং করতে পারেনি। এই হচ্ছে এন্ট্রেন্স, এখানে মহাপ্রসাদ এই যে, আর এখানে রথ তৈরি হচ্ছে। গৌরাঙ্গ ফুড কোর্ট, ফ্রি প্রসাদ ফর এভরিওয়ান। এই দেখো গেস্ট হাউস তো পিছনেই আছে ওইদিকে। আরতি আছে, পুষ্পাঞ্জলি আরতি করতে পারবেন আপনি। আর এটা পুজো দেওয়ার জন্য আপনার নাম গোত্র দিয়ে পুজো হবে। এগুলো কিরকম কি এইটা হচ্ছে ইস্কনের প্রার্থনা ঘর, যেটা তার উল্টো দিকে এখানে দু রকমের অ্যারেঞ্জমেন্টস আছে। নাম গোত্র দিয়ে পুজোর জন্য এরকম একটা ডালা সাজানো আছে, থালা, আর আরতির জন্য আর একটা এরকম আছে। অনেকক্ষণ ধরে আরতি হচ্ছে এখনো। প্রথমেই যখন পর্দাটা খুললো আর ওই যে একটা শঙ্খধ্বনি হলো, সেটা আলাদাই পুরো এনার্জি আর ভাইব্রেশন ক্রিয়েট করলো পুরো হলটা। তারপরে আরতি শুরু হলো, আর আমরাও একটা আরতির থালি নিয়েছিলাম, তো ওটা একদম সামনে গিয়ে আরতি করতে পারলাম। ওটা একটা আলাদা মানে গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত। তারপরে সবাই যখন উলুধ্বনি বলতে সবাই একসাথে উলু দিয়ে উঠছে না, ওটা দুর্দান্ত। ভিডিওতে কতখানি এক্সপিরিয়েন্স করতে পারবে জানি না, বাট সামনাসামনি থাকলে সময় করে একবার এসো, খুব একটা দূরে না, ভালো লাগে। এই হচ্ছে ঠাকুর ঘর, আর এখানে সামনে হচ্ছে গৌশালা। এই যে এখানে গৌসেবা, এমনি আরও অনেক সেবার অপশানস রয়েছে অনেক রকমের। এবার এগুলো হয়তো টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, তোমরা ওনাদের ওয়েবসাইটটা চেক করে নিও, ওখানে সবসময় আপ টু ডেট ইনফরমেশন থাকে। রিভিউ অলরেডি চলে গেছে এখানে। এই যে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। বেটার তোমরা ওয়েবসাইটটা চেক করে নিও, ওখানে সমস্ত ইনফরমেশন এক জায়গায় পেয়ে যাবে। কি সুন্দর! এই, বাবু এখানে একটা কাউ আছে। ও বাবা দোকান তো যাও, একটু হেঁটে হেঁটে যাও ওইদিকে। কামড়ায় না না, এটা আদৌ করে আদৌ করে আদৌ করে। বাবা এই জলের সিং দেখো। এই আমাদের আসছে সেকেন্ড থালি। কত করে নিচ্ছে থালি? 200 টাকা মিনিমাম, তারপরে তুমি যত ইচ্ছা দিতে পারো। জিতে যাচ্ছে। এবার বেবিদের চলো, এটা না দাও 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 দাও। এটা দে, এই শসাটা দে। দাও দাও দাও। এদের সাথে সময় কাটানো, এদেরকে মানে খাবার দেওয়া, এগুলো আলাদা তৃপ্তি একটা। সত্যি। আর আমি ব্লেসড কি রিহু ছোট থেকে এই ব্যাপারটার সাথে বড় হচ্ছে। গলায় 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 গলায়।
কেমন লাগলো বলো? জয় গৌর নিতাই। ভিতরের পরিবেশটাও অদ্ভুত ছিল। হ্যাঁ, রুমসগুলো তখন একদম লাইন ছিল না, নিয়ে নিতে বললাম, দেখলে প্রসাদের লম্বা লাইন পড়েছে এখন। সন্ধ্যা আরতির এক্সপিরিয়েন্সটা হলো, আর একদিন ওই 4:30 ভোর 4:30 একবার আসতে হবে। 4টের সময়, হ্যাঁ 4টের সময় মন্দির খোলে, 4:30 আরতি হয়। এগুলো সব গোশালা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ নতুন কনস্ট্রাকশন। ওই যে আমরা দেখলাম গোশালাটা, ওটা ওখান থেকে এখানে শিফট হয়ে যাবে। প্লাস মন্দিরের আরও ধীরে ধীরে এক্সপ্যান্ড করবে। বাড়ির সামনে এত ভালো একটা জায়গা। আমরা যখন এলাম তখন মোটামুটি খালিই ছিল, আর এখন দেখো গাড়ির এমন লাইন লেগেছে, আমরা প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি। আর শুভদীপ চলে গেল ওই গাড়িতে, সুব্রত ওকে সল্ট লেকে ড্রপ করে আসছে, আমরা এখান থেকে সোজা যাচ্ছি বাড়ি। আজকে পুরো এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কেউ বেরোতে পারছে না, আমরা এখনো মন্দিরে দাঁড়িয়ে আছি। এই দেখো 7:30 বাজলো। কদিন ধরেই ভাবছি রিউটাকে একটু কেএফসি টেস্ট করাবো, তো আজকে যেতে যেতে মানিকার সাথে আজকে কেএফসি দেখতে পেয়েছি। তো আমি যেই বলেছি ব্যাস মাম্মা কেএফসি খাবো, কেএফসি খাবো, ওর ঠাম্মি কেএফসি খেতে খুব ভালোবাসে। তো আমরা জাস্ট একটা ছোট পপকর্ন নিয়ে যাবো। এই যে উঠছে। বাবা এইটা খাবি? এগুলো চিকেন পপকর্নটা নাও। কটা নেবো? তারপর কেএফসিটা নাও, কেএফসিটা তুমি অর্ডার করো, তুমি অর্ডার করো। তারপর কেএফসিটা এইটা না, হ্যাঁ ব্যাস। কি এটা? যা ধরো। কেক কোথায়? ভিতরে আছে। মা কি ভালোবাসতো কেএফসি, যখনই কলকাতায় আসতো তখনই আমরা খেতাম। লাস্ট টাইম মনে হয় মা মিঠু বৌদি ছিল না? হ্যাঁ মিঠু বৌদি, বানি কাকিমা সবাই আছে, সবাই। তাড়াতাড়ি। আজকে অ্যাকচুয়ালি আমাদের সবার একসঙ্গে ক্যারাম খেলার একটা পরিকল্পনা হয়েছে মনোজদের ফ্ল্যাটেই। তো আমরা এখন বাড়ি থেকে একটু ফ্রেশ হবো, চাটা খাবো, তারপরে ক্যারামটা এভাবে নিয়ে যাবো ওদের ফ্ল্যাটে। তার কারণেই ওই নিলাম কেএফসি পপকর্ন। প্রচন্ড খিদে পেয়ে গেছে, বাড়িতে এসে বানাচ্ছি ডিমের পোচ। ব্রেড অর্ডার করেছিলাম, অবস্থা দেখো ফুল ফাঙ্গাসে ভর্তি। জানি না ভিডিওতে বোঝা যাবে কিনা, বাট পুরো পুরো ফাঙ্গাস দেখো। নিচটা দেখো না, এটা দেখলেই তো বোঝা যাচ্ছে এই অবস্থা। চলো কেএফসি গেল পরে, না পড়েনি। আমাদের আজকে অ্যাকচুয়ালি ফার্স্ট প্ল্যান ছিল সবাই মিলে কল্যাণী যাওয়া, দেন ওখানে গিয়ে টুকটাক একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করা, আবার রিটার্ন, মানে শর্ট একটা ড্রাইভ একসঙ্গে সবাই। ওরা বলছিল বাইক নিয়ে যাবে আর আমরা গাড়িতে, বাট দেন আমরা সাউথে চলে গেলাম হঠাৎ করে, তো ডিলে হয়ে গেল, তাই আজকে কল্যাণী যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে হয়ে গেছে আবার ক্যারামের প্ল্যান, আর ও আবার যাবে বলে যে ক্যামেরা মোটো ব্লগের জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু আমি নিয়ে ঘরে বসে আছি। মাথায় লাগিয়ে না, ওটা লাগিয়ে ক্যামেরা এটা লাগিয়ে ক্যারামটা খেলি। সিম্বা নাম এখনো বুঝতে পারিনি না নিজে। না বুঝতে পারে টাকা কিছু একটা সিম্বা মনে হয়। ওটা নিয়ে ব্যস্ত। ঘুমাচ্ছে এখন। আমাদের আরেকজন প্লেয়ার এলে আমরা স্টার্ট করবো। ও বাবা, এখানে বিশাল মেনু। এই আবার কি? চিলি ওই যে, ওটাকে দেখো। ওটা কি ঘুমাচ্ছিল একটু আগে। লিফিশ দেখেছি আমি কি করব? ফুল হয়ে গেছে। কি করছে ভাই? এইটা আমার এরিয়ায় চলে এসছো তুমি। সাপোর্ট এইটা আমার এরিয়া, এই যে বাউন্ডারি লাইন। পড়ে চিও, তুমি কোলে বসে যাও। সেটাই আমি এখানে যদি এইভাবে সব পড়ে যায় তুমি কোলে এখানে বসে বসে যাও। মারো, সবই পড়ে যাবে। এটাকে দেখো না, এটাকে দেখো, এই যে দাঁত ছিল না শুরু হয়েছে, টিকিট টিকিট দাঁত ছিল না শুরু হয়েছে। আমার কুলপিটাও এরকম ছিল, 6 বছর হয়ে যাবে বাবারে। ঢুকে পড় তুই। আমি ঢুকবো। হ্যাঁ ঢুকে পড়ো। আজকে আমাদের কারোর বাড়িতে রান্নার দিদি আসেনি, তো দুপুরের খাবারটা তো মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, রাত্রেরটা আর হয়নি। আমাদের পেট ফুল, আমরা টুকটাক। হ্যাঁ জাস্ট খুঁজে পেলাম আমাদের বাড়ির পাশে এখানে একটা ক্যাফে, যেটা 24 আওয়ার্স খোলা থাকে। তো এই অবস্থাতে আমরা এখন সবাই যাচ্ছি একটু ঘুরে আসি। আমার চেহারা তোমাকে ঢুকতেই দেবে না, বাইরে আটকে দেবে। আমার ক্যাফেতে এলে তোমার ঢুকতেই দিতাম না। ও তোকে তো সাইজে পেয়েছে, বদমাইশ। ইচ্ছা করে মিক্সি। এই, এই, এই। এবারে ঢুকে যা।
এই দেখো আমরা এলাম থ্রটল শটল এর পাশে, এই যে এখানে ভিতরে গাড়ি এখানে রাখা হলো। না ওই পালানের জন্য বানাচ্ছি। না খাবে না। বাহ, খুব সুন্দর মেনটেন বোর্ড। কত হল আছে বোর্ড, রেড বুঝেছিস? হ্যাঁ, এটা কিন্তু পুরো একদম ফুল সাইজ বোর্ড, দেখেছো? হ্যাঁ ফুল সাইজের মতো। আমরা এখন নিচে খাবার অর্ডার করে উপরে ঘুরছি। গেম আছে। কি গো, ক্যারামে তো হারলে, এবার কি এখানেও হারবে নাকি? এখানে খেলবো। এখানে আবার টাকা দিয়ে হারতে হবে, এই দেখো। এই তোমাদের জায়গাটা দেখায়, আমরা এখন এসে গেছি উপরে। নিচটা খুব সুন্দর একটা সেট আপ, আর এই যে এখানে গেমস রুমটা রয়েছে। এই আমাদের ডিনার। রাত্রের সময় জায়গাটা একদম জমজমাট হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। বেরোচ্ছি এখন। আজকের দিনটা বেশ ভালোই লম্বা হলো, বলো? হঠাৎ করে হ্যাঁ এরকম সব আনপ্ল্যান ভাবে সমস্ত কিছু হয়ে গেল। ছেঁড়া-ফাটা গেঞ্জি পরে রাত্রি এখন 1:30 বাজছে, এবার আমরা বাড়ি ফিরছি এখন। চলো বাই বাই বাই, টাটা বাই। এখানে ঘরে ঢোকো, তোমাদের অনেকটা যেতে হবে। হ্যাঁ অনেকটা, রাত হয়ে গেছে অনেকটা। চলো থ্যাঙ্কস, বাই। হ্যাঁ পৌঁছে খবর দিয়ে দেবো। একটু ভালো করে প্র্যাকটিস করো, ক্যারামটা তো রেখে এলাম। আমরা পাহাড়ি প্লেয়ার তো, এইসব সমতলে অতটা খেলি না। আর থেকে এবার সমতলে নেমে এসো, আর কত হারবে। চলো আজকের এই ব্লগটাকে ওখানে শেষ করছি। আমাকে গিয়ে এখন এডিটিং করতে হবে, জানো? এখন হয়তো করবো না, ভোর 6টায় উঠে বসবো, কারণ সকাল 8টা ব্লগ আমাকে লাইভ করতেই হবে। এখন এডিট করতে গেলে ভুলভাল এডিট হয়ে যাবে, কালকে ভোরবেলা ঘুম থেকে উঠে করবো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট। কোথায়? গুড নাইট, বাই করে দাও। বাই টাটা।